নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। কৃষি দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না। এখানে সিলেকশন যেটি হবে সেটা ইন্টারভিউয়ের ভিত্তিতে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেকে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্ট আছে, যেমন এমটিএস, ডিও মানে ডেটা এন্ট্রি অপারেটর, তারপরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। বেতন লেভেল সেটা বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকছে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। কোনো রকম এক্সাম ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে, কোন ডেটে তোমাদের ইন্টারভিউ, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন অর্থাৎ A to Z তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে, যেটা সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে এমটিএস পোস্ট আছে, অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে, ডেটা এন্ট্রি অপারেটর আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স বিভিন্ন পোস্টও আছে। তোমরা অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই তোমার যে রিয়েল নেম সেটা অবশ্যই তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে। তোমাদের আসল নাম অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে, ঠিক আছে? তো দেখো, এখানে তোমাদের অর্গানাইজেশন নেম সেটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে যে পোস্টগুলো আছে, এমএসটি আছে, অ্যাটেন্ডেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং আদার্স বিভিন্ন পোস্টও আছে। এবং এখানে তোমাদের দেখো অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিফিকেশনটা যেটি জারি হয়েছে 3রা অক্টোবর 2025। ইন্টারভিউ হবে হচ্ছে 15 তারিখ 16 তারিখ। 15 তারিখ 16 তারিখ তোমাদের ইন্টারভিউয়ের ডেটও কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। আবেদন করতে হবে অফলাইনে। কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটাও তোমাদের বলে দেবো। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10, 12 গ্র্যাজুয়েশন যোগ্যতার বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের পরবর্তী বলা হয়েছে যে এজ লিমিট 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 55 বছর। তবে এই 55 বছর এটা কিন্তু সব পোস্টের জন্য নয়, বিভিন্ন পোস্ট বিভিন্ন রকম তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এজ লিমিটও তাই, ঠিক আছে? এবং এখানে দেখো SC ST যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর, OBC যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে তোমাদের বেতন লেভেল আগেই বললাম যে বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে, ঠিক আছে? অর্থাৎ লেভেল 1 থেকে শুরু করে লেভেল 2, লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন লেভেল আছে। এখানে পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তুমি যে কাজ থেকেই বিলং করে থাকো না কেন। এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন কিভাবে হচ্ছে, কোনো রকম রিটিন এক্সাম তোমাদের থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে, অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেম ডেটেই তোমাদের হয়ে যাবে, ওকে? এর পরবর্তী হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস নিড আছে। দেখো, ফটো সিগনেচার সেটা তোমাদের করতে হচ্ছে। তারপরে এডুকেশনাল সার্টিফিকেট মানে 10th 12 গ্র্যাজুয়েশন যা যা যোগ্যতা আছে তার সার্টিফিকেটও লাগবে, মার্কশিটও কিন্তু তোমাদের লাগবে। এরপরে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে তোমাদের প্রয়োজন হচ্ছে। এখানে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। তারপরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম এবং যাবতীয় ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো দিয়েই তোমাদের আবেদন করতে হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডাউনলোড নোটিফিকেশন অপশানে তোমরা যখন যাবে, তো দেখো তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। অফিসিয়াল একদম তোমাদের নোটিফিকেশান দেখাচ্ছি। 15 তারিখ 16 তারিখ এই দুটো ডেট রাখা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের জন্য তোমাদের উপস্থিত হতে হবে, এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? সেন্ট্রাল রিজিয়ন, তো এইখানে তোমাদের উপস্থিত হতে হবে এবং তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তোমাদের এখানে ডিডি লাগবে, ডিমান্ড ড্রাফট লাগবে, সেটা কিন্তু যখন তুমি ওখানে যাবে। এরপরে হচ্ছে তোমাদের বেতন লেভেল থেকে শুরু করে বিভিন্ন লেভেল অনুযায়ী তোমাদের এখানে ক্লিয়ার করাই আছে। তোমাদের যদি ডিও পোস্ট বা এমটিএস পোস্ট যদি দেখো এমটিএস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তারপরে ডিও পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা থাকছে। তোমরা অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী সেখানে আবেদন করতে পারবে এবং এখানেই তোমাদের আবেদনপত্র কোথাও পাঠাতে হবে না। তোমাদের ডাইরেক্ট
ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে। দেখতেই পাচ্ছ কলেজ অফ এগ্রিকালচার অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। এবার দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটা তোমাদের লাগিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে তুমি যে ডিমান্ড ড্রাফটটা দিচ্ছ, দেখো ডিমান্ড ড্রাফটটা কিন্তু তোমাদের প্রথম পর্যায়ে নয়, যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমার লাগছে, এর আগে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগছে না। তো সেখানে তুমি 100 টাকা যেহেতু তোমাদের ডিমান্ড ড্রাফট দিতে হচ্ছে, তো সেই অ্যামাউন্টটা, ডেট এবং তোমাদের ব্যাংক বা পিওর নেম সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের জন্য তোমাদের এখানে মেনশন করতে হবে তুমি এমটিএসের জন্য আবেদন করবে না অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য না ডিও পোস্টের জন্য, সেটা তুমি দেবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেবে, তারপরে হচ্ছে তোমাদের এখানে নেম দেবে, তুমি মেল না ফিমেল সেটা মেনশন করবে, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে মেনশন করতে হবে, তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে, তোমার ডেট অফ বার্থ, এজ, ডেট অফ ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের যে ডেট সেই ডেটেতে তোমার বয়স এখন বর্তমানে কত সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, তারপরে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে। ওকে, এরপরে চলে আসছি কোয়ালিফিকেশনের ডিটেলসে। তো সেখানে তুমি যেহেতু মাধ্যমিক থেকে যেহেতু আবেদন করছো তো মাধ্যমিক দেবে, তারপরে তুমি উচ্চ মাধ্যমিক দেবে। ঠিক আছে, কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছো, কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো, কোন ডিভিশনে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল মেজরে, সেগুলো তোমাদের এখানে মেনশন করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। এরপরে পাবলিকেশন বলো, কম্পিউটার নলেজের যদি থাকে সেটা তুমি দিতে পারো। এনি আদার যদি তোমার কোনো যোগ্যতা যদি থাকে সেটাও তুমি মেনশন করতে পারো, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা মেনশন করতে পারো, যদি না থাকে ছেড়ে দেবে। এরপরে হচ্ছে তোমার এখানে সম্পূর্ণ তোমার নাম ক্যাপিটালে লিখবে, তারপরে এখানে তোমার সই করবে, এখানে প্লেস দেবে এবং ডেটটা দেবে, দিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানা যেটা তোমাদের অলরেডি বলে দিলাম ভিডিওতে, তো সেখানে উপস্থিত হতে হবে। 15 তারিখ 16 তারিখ এই দুটো কিন্তু ডেট থাকছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।